আজকের ক্লাসে আলোচনা করব রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2024 ক্লাস 8-এ দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র। এর আগে ক্লাসে আমি 1 থেকে 5 পর্যন্ত স্কুলে আলোচনা করেছিলাম সমস্ত ছোট প্রশ্ন। আজকে আলোচনা করব 6, 7 এবং 8 তিনটি স্কুলের সব ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিওটি। 6 নম্বর স্কুলে কী রয়েছে? প্রথমে রয়েছে ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে এক কথায় কী বলে? এক কথায় বলে অবশিল্পায়ন। 2 নম্বর, সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন? বাহাদুর শাহ জফরকে। এখানে 4 নম্বর কোশ্চেন, 1885 খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? বোম্বাইতে। তার 5 নম্বর কোশ্চেন, 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইনকে জারি করেন? লর্ড লিটন। এবার এখানে দুয়ের প্রশ্ন উত্তর। 2 হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বরে রয়েছে ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা। 2 নম্বর, বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী অবস্থান করেছিল? হিন্দু পেট্রিয়ট। 3 নম্বর, বাঁশের কেল্লা গড়ে তোলা হয়েছিল কার সময়? বারাসাত বিদ্রোহের সময়। তো 6 নম্বর, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 5 নম্বর, ভারত সভা প্রতিষ্ঠা হয় 1876 খ্রিস্টাব্দে। এখানে 3 কোশ্চেনগুলো এখানে করেছে দেখো। কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়েছিল? লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে। তো 2 নম্বর, নীল বিদ্রোহের 2জন নেতার নাম? দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। 3 নম্বর, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এমন 2জন ব্যক্তির নাম উল্লেখ করো। হবে দাদাভাই নওরোজি আর রমেশচন্দ্র দত্ত। তো 6 নম্বর স্কুল কমপ্লিট। 7 নম্বর স্কুল দেখে নিই। 7 নম্বর স্কুলে প্রথমে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে। ভারতে রেলপথ চালু হয় লর্ড ডালহৌসির আমলে। 3 নম্বর, সমাচার দর্পণ প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। 4 নম্বর, উলগালান শব্দের অর্থ বিদ্রোহ। 5 নম্বর, মল্লে মিন্টো সংস্কার আইন পাস হয় 1909 খ্রিস্টাব্দে। এবার 2 প্রশ্ন উত্তরগুলো দিন, এক কথায় উত্তর দাও। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর, ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন? পুলিন বিহারী দাস। নববঙ্গ নামে কারা পরিচিত? ডিরোজিওর অনুগামীরা নববঙ্গ নামে পরিচিত। 6 নম্বর, স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন? 1893 খ্রিস্টাব্দে। 5 নম্বর, ঔপনিবেশিক ভারতের প্রথম পাটকল কোথায় চালু হয়েছিল? রিষ্যায়। এবার দেখে নেব 8 নম্বর স্কুল। 8 নম্বর স্কুলে প্রথমে রয়েছে দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথমে হচ্ছে মহল কথাটির অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। 2 নম্বর, বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্ট হিকি। তারপরে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস। 4 নম্বর, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা। 6 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। 2 1 নম্বর, রায়ত কথা অর্থ হলো কৃষক। 2 নম্বর, মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? দক্ষিণ ভারতে মালাবার উপকূলে। 3 নম্বর, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এখানে লিখে দিচ্ছি লর্ড ক্যানিং। তারপরে 4 নম্বর, সঠিক না ঠিক না ভুল লেখো। 1838 খ্রিস্টাব্দে জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এটা ঠিক।
বিমানানটি খুঁজে নেব। বিমান এখানে ঢাকা, সুরাট, মুম্বাই, পুনা, এখানে হবে ঢাকা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার অন্যান্য স্কুল নিয়ে আলোচনা করবো। ভালো থাকবে। লাইক এবং কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবে না।